নমস্কার, আপনাদের সকলকে স্বাগত এস বাংলা ডিজিটালে। আজকে আপনাদের নিয়ে যাব একেবারেই আধ্যাত্মিক এক জায়গায়। আজকে আপনাদের সামনে আমরা কিছু চিত্র তুলে ধরবো মাধাইখাল কালীবাড়ির কালীমেলার। আজ মাধাইখাল কালীবাড়ির মহামেলা, অষ্টহারার মায়ের পুজো, এবং সেই পুজো উপলক্ষে বামুনহাট চত্বরে, বিশেষ করে মাধাইখালী মেলা চত্বরে কিন্তু এক বিশেষ ভিড় জমেছে। এবং সেই ভিড়ের যে দৃশ্য, সেই দৃশ্য হয়তো আপনি আমার পাশের যে চিত্র, সেই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং এই বিষয়ে, এই মাধাইখালী মেলার বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হবে আপনাদের সামনে। আমরা যদি মাধাইখালী মেলার ইতিহাসের ব্যাপারে কথা বলতে যাই, বারবার আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টা তুলে ধরেছি। তার কারণ মাধাইখালী মেলা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী মেলা। এই যে বিষয়টা, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমরা বারবার প্রয়াস চালিয়ে যাচ্ছি। কেন এই কথা বললাম? তার কারণ যখন আমরা মাধাইখালীর কথা বলবো, তখন আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 250 বছর পূর্বে। এই মেলার উৎপত্তি কিন্তু হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের মাধাইখাল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের মধ্যেই কিন্তু একটা বিলের পাশে, যে বিলটার নাম মাধাইখাল, সেই বিলের পাশেই কিন্তু এই মাধাইখাল কালীবাড়ির যে পূজা, সেই পূজা কিন্তু শুরু হয়। আমরা জানি পরবর্তী সময়, দেশভাগের সময়, অনেক বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে তৎকালীন সময় বসবাস করতো, বাংলাদেশ না, ভারতবর্ষ বলাই ভুল ঠিক হবে, তার কারণ তখন সেটা ভারতবর্ষেরই অংশ ছিল। তো দেশভাগের সময় কিন্তু তারা বিভিন্ন কারণে, হিংসা হোক বা অন্যান্য বিষয়গুলো হোক, সেই কারণে কিন্তু তারা কিন্তু সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষে তারা পালিয়ে আসলেও তাদের যে আরাধ্যা দেবী, সেই দেবীকে কিন্তু তারা ছাড়তে পারেনি। এবং সেই কারণেই ভারতবর্ষের আসার পরেও, বামুনহাট এলাকায় আসার পরেও কিন্তু তারা সেই যে দেবী, সেই দেবীকে কিন্তু পুনরায় স্থাপিত করেন। এবং সেই তখন থেকে কিন্তু পূজা চলে আসছে। 73 বছর পড়লো এই বামুনহাট এলাকায় মাধাইখাল কালী পূজায়। এবং এই ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, মাধাইখাল কালীর যে পূজাটা হচ্ছে, সেটা যখন ভারতবর্ষে হচ্ছে, বাংলাদেশে ঠিক একই সময় কিন্তু পূজা হয়। আজ অষ্টহারা পূজা, সেই উপলক্ষে কিন্তু বিশাল একটা ভিড় বামুনহাট যে মেলা, সেই মেলা চত্বরে কিন্তু দেখা দিয়েছে। এবং এরই সাথে আপনাদের জানিয়ে রাখি, এবছর বামুনহাট মাধাইখালী মেলার কিন্তু অনেক দেখার মতো অনেক জিনিস রয়েছে। নাগরদোলা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, যেগুলো মেলার মধ্যে থাকে, সেগুলো তো রয়েছে। তা বাদেও একটি বিশেষ আকর্ষণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মাধাইখালী মেলার প্রত্যেকটা দিন, 15 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রত্যেকটা দিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আয়োজন করা হয়েছে। এবং একই সাথে এই যে মেলা, সেই মেলায় কিন্তু যে হাজার হাজার যে ভক্তের যে সমাগম, সেই সমাগম কিন্তু এখন থেকে শুরু হয়েছে। আজ যেহেতু একটা বিশেষ পূজা, সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে একটা ভিড় চোখে পড়ার মতো রয়েছে। এবং সেই ভিড় সময়ের সাথে সাথে কিন্তু আরো বেড়ে যাবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। এই বিষয়ে আরো কিছু চিত্র এবং সেই কমিটির যে লোকজন, তারা কি বললো, সেই বিষয়টা তুলে ধরা হলো আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার স্বল্প ডাউন পেমেন্টে। আজকে কি রকম ভিড় হয়েছে এবং আজকে বিশেষ কি রয়েছে? আজকে আমাদের এই মেলার মহাবলিদান। আজকে আমাদের মহিষ বলি হবে, পাঠা বলি হবে, এবং ভক্তরা সকাল থেকে খুব ভিড় করছে। মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড়। আমাদের এই মহিষ বলি, পাঠা বলি, এটা আমাদের চলবে কিছুক্ষণ পরেই। এবং আজকেই যেভাবে ভক্ত সারা দেখা যাচ্ছে, তাতে আমার মনে হয় যে আমাদের এই মেলা প্রায় সারা রাত্রিব্যাপী হবে। আরও আমাদের মেলা আরও 8 দিন আছে। আজকে 8ম দিন, আমাদের চলবে 26শে এপ্রিল পর্যন্ত। তারপরে 27 তারিখে আমাদের মেলা ভেঙে যাবে। আমাদের এই মেলা সবারই মেলা। এখানে সব ধর্মের লোক, সব বর্ণের লোক এসেছে। তারা পূজা দিচ্ছে, তাদের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছে, মায়ের কাছে বাসনা করছে। এবং যাদের বাসনা করা ছিল, তারা এখানে তাদের পাঠা, কবুতর, মহিষ, নানান কিছু নিয়ে এসেছে। আশা করি দোকানদার ভাইরাও প্রচুর বিক্রি করবে। এবং আমাদের ভক্তদের কাছে বিশেষ আবেদন, আপনারা সুশৃঙ্খলভাবে এই মেলা করুন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করা আছে। সবাই সিসি ক্যামেরার আওতায় আছেন। আপনার নাম? আমার নাম সুশীল কুমার কর্মকার। আমি এই মেলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। কেমন লাগছে এই মেলার আবহাওয়া? 73 বছর, এবছরে চলছে 73 বছর।
সাংঘাতিক গরম আজকে, রোদ্দুরটা সাংঘাতিক পড়েছে। অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন। মনে হচ্ছে বেলাটা আরেকটু ঘুরে গেলে ভিড়টা বাড়বে। খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ চলাফেরা করছে। আমরা আশা করছি মায়ের বাড়ি দিন দিন শ্রীবৃদ্ধি ঘটবে, মানুষ খুব শান্তিতে ঘোরাফেরা করবে, কেনাকাটা করছে মানুষ। রাত্রে ভিড় অবশ্যই বাড়বে। ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? রয়েছে ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তবৃন্দরা যেভাবে প্রত্যেক বছর আসে, এবছরও ঠিক একইভাবে আসছে, কিন্তু রোদ্দুরটা বেশি পড়াতেই এই মুহূর্তে ভিড়টা কম আছে। এরপরে ভিড় আস্তে আস্তে বেলা গড়ে গেলে ভিড়টা আস্তে আস্তে বাড়বে। মেলা কমিটি হিসেবে মায়ের কাছে কি আবদার থাকবে? মায়ের কাছে আবদার, সারা ভারতবর্ষে একটা সম্প্রীতি নষ্টের বিদেশের একটা যে প্রচেষ্টা চলছে, সারা আমাদের ভারত সরকার যে প্রচেষ্টা করছে, সেই জায়গায় আমরা মায়ের কাছে প্রত্যাশা করি সম্প্রীতির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সব মানুষ সুখে শান্তিতে থাকুক। মা যেন এই কাজটাই করে আমাদের। আপনার নাম? মোস্তফা হোসেন, বামুনহাট। মেলায় আগত ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের কাছে আমি ব্যক্তিগতভাবে এটাই আবেদন রাখবো যে নানান দূর দূরান্তর থেকে যারা এসেছেন তারা মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন, নিজেও আনন্দ করবেন, অন্যদেরও আনন্দ করার যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। আর যদি কারো কোনো রকম সমস্যা হয় আমাদের মেলা অফিসে এসে বললেই আমরা সে ব্যাপারে লক্ষ্য করব, পুলিশ আছে। আমি সবার প্রতি মায়ের কাছে কামনা করি সকল ভক্তের মঙ্গল হোক, শুভ হোক, ভালো থাকুক। আপনার নাম? আমার নাম সুধীর চন্দ্র বর্মন। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বামুনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং ISO সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা, স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয়। আরো বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 9679083133।